গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন তোমরা আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো জলখাবার বা টিফিন, বাচ্চাদের স্কুল বা অফিসের টিফিন দেওয়ার জন্য জলখাবার বা টিফিন। চলো বন্ধুরা, টিফিন নিয়ে খুব ঝামেলা। সকাল হলেই মনে হয় যে কী দেবো কী দেবো, মাথায় একটা বিশাল চিন্তা। সেই চিন্তাটা যাতে না হয় তার জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। এই টিফিনটা তোমরা অতি অবশ্যই একবার বাড়িতে হলেও বানিয়ে খেয়ে দেখবে, আর বাচ্চাদেরকেও দেখবে খুশি মনে একদম টিফিন বক্স খালি করে চলে আসবে। চলো বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। দেখো বন্ধুরা, নিয়ে নিচ্ছি হাফ বাটির বেশি সুজি, একটা আলু, কাঁচা আলু, একটা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি ধনে, জিরে, গোলমরিচ ভাজা, আর এখানে অল্প সামান্য হলুদ, নুন। এখানে নিয়েছি বাদাম। এখানে নিয়েছি দু রকমভাবে টমেটো। একটা আমি চাটনি তৈরি করব, তাই একটা টমেটো চাটনির জন্য নিয়ে নিয়েছি, একটা আমি রেসিপিতে দেবো, দেখিয়ে দেবো কী কী করবো। দু রকমভাবে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা দুটো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। কারি পাতাটা আমার শুকনো রাখা আছে, তাই সেটা নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াই সামান্য রিফাইন অয়েল দিয়ে বাদামটাকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো আদা, আর 5-6 কোয়া রসুন, আর 6-7টা গোলমরিচ বা তোমরা গুঁড়োও ব্যবহার করতে পারো, আর দুটো শুকনো লঙ্কা আর টমেটো। এটাকে আমি হালকা ভাবে ভেজে নেব, আর দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো। এবার আমি এটাকে আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, হালকাভাবে ভেজে নিলাম। এবার আমি তুলে নিয়ে এটাকে আমি পিষিয়ে নেব। পিষিয়ে একটা আমি বাদামের চাটনি তৈরি করে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু নারকেলও দিতে পারো। এবার আমি এটাকে একটা মিক্সি জারে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি মিক্সি জারে পিষিয়ে নিলাম। এবার একটা বাটিতে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আর এই দিকে আমি একটু শুকনো লঙ্কা আর কারি পাতা আর এতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, ওই চাটনিটার উপরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। ওর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর ধনে জিরে যে রোস্ট করা ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারো। আর এটাই আমি তড়কা দিয়ে দিলাম চাটনিটার মধ্যে। আর এখানে আমি একটা ছোট হাতার মতন বা তড়কা প্যান থাকলে তড়কা প্যান মধ্যে বা কড়াইও করতে পারো, তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দারুণ একটা টিফিন বা জলখাবার তৈরি হয়ে যাবে। এবার আমি একটা কিছু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, উল্টে নিলাম। একদিক হওয়ার পর একদম সামান্য তেলের মধ্যে এই টিফিনটা খুব ভালো মতন তৈরি হয়ে যায়। আর দেখো কতটা ফুলেছে। আর বলতে আমি তোমাদের ভুলে গেছিলাম, আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো, একটু সামান্য 1 চিমটে মতন সোডা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, একই রকমভাবে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, আর একটা ঢাকা আমি দিয়ে দেবো উপর থেকে। বন্ধুরা, এটাও উল্টে নিলাম। এবারে তুলে নেব। কতটা ফুলেছে দেখো। আর শর্টকাটে অল্প টাইমের মধ্যে দেখো দুর্দান্ত একটা রেসিপি বা জলখাবার বা টিফিন তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে তুলে নিয়ে বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আলু আর সুজি দিয়ে আমার জলখাবার রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। চাটনিটা দিয়ে তো দারুণ। একবার বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হোক। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।